কল্যাণীতে নদিয়া জেলার এসএফআই সম্পাদক। তোমাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যে যে সাধারণ মানুষ দেখছেন তাদেরকে আমাদের স্থলে আসার জন্য স্বাগত। আমরা দেখছি এসএফআই এর তরফ থেকে তোমরা বুক স্টল দিয়েছো। মনে হয় মানুষ এই যুগেও বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে? 100%। শুধুমাত্র যে বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন তাই নয়, আমাদের স্টলে আসেন, আমাদের প্রতি বছর লক্ষাধিক টাকার বই বিক্রি হয়। আর বইকে আমরা আসলে ভাই শুধুমাত্র টাকার শুষ্ক হিসেবে আমরা তো আর মাপি না। মানুষ আসছেন, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, অনেক ক্ষেত্রে তর্ক হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আমরা এই বিভিন্ন বিভিন্ন পড়াশোনার মানুষ আসছেন, সাধারণ মানুষ আসছেন, সাধারণ ছাত্রছাত্রী আসছেন, প্রচুর ছাত্রছাত্রী আসে। আমরা এই ছাত্র সংগ্রাম স্টলটা আসলে করি শুধুমাত্র শুকনো বা একটা বই বিক্রি করলাম, তার টাকা তার থেকে প্রফিট তুললাম এরকম নয়। আমরা এটা এখানে স্টল খুলি, আমাদের এখানে ছাত্রছাত্রী আসেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসেন, তাদের সাথে আড্ডা মারি, গল্প করি। প্রচুর মানুষ আসছেন, তাদের প্রফেসররা আসছেন, অধ্যাপকরা আসছেন, তাদের কাছ থেকে আমরা নানা রকম জ্ঞান নিচ্ছি। তারা বলছেন এই বই রাখলে ভালো হতো, এটার জায়গায় এই বইটাকে একটু ভালো করে বিক্রি করা। আমরা সমৃদ্ধ হচ্ছি। মোট কথা এই বই মেলার এই সময়টা সারা বছর আমরা তাকিয়ে থাকি, আমাদের এই কল্যাণী ছাত্ররা আমরা তাকিয়ে থাকি। তার একটা অন্যতম কারণ হলো শুধুমাত্র বই মেলা বা বই আমরা বিক্রি করতে পারবো, বইয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে পারবো তাই না। এটা আমাদের কাছে একটা বিরাট বড় উৎসব। আমাদের কাছে বই মেলা একটা উৎসব। বইয়ের মাধ্যমে, বইটা একটা মাধ্যম মানুষের সাথে কানেক্ট করা, সেই কানেকশনটা আমরা এখানে কি ভালোভাবে করি। এসএফআই এর তরফ থেকে যে বুক স্টল তোমরা দিয়েছো, তার সঙ্গে তিলোত্তমার যে লড়াই কিভাবে একসঙ্গে চালাচ্ছ তোমরা? তিলোত্তমার ন্যায় বিচার চাই। তিলোত্তমার আমরা এখানে একদম আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টলে বড় বড় করে লেখা আছে তিলোত্তমার ভয় নাই সংগ্রাম ছাড়ি। আমরা বই বিক্রি করছি, আমরা বলছি প্রগতিশীল ছাত্র সংসদের কথা। এইদিকেই লেখা আছে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, ছাত্র ভোটের তারিখ দাও। আমরা ছাত্র ভোটের তারিখ দিতে বলছি। সবকিছুর সাথে তিলোত্তমার লড়াই আন্দোলন আসলে সংযুক্ত। তিলোত্তমাকে মারলো কারা? তিলোত্তমাকে মেরেছে একদম প্রাতিষ্ঠানিক হত্যা, ধর্ষণ, খুন। তিলোত্তমাকে মেরেছে প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান? যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আনচেঞ্জ, অবৈধ। ছাত্র সংসদ নেই। আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজ ধরুন, বিশ্ববিদ্যালয় ধরুন, কলেজগুলো ধরুন, 7-8 বছর আগে ভোট হয়েছে। দু জায়গায় তারপরে ভোট হয়েছে, প্রেসিডেন্সি এবং যাদবপুর। দু জায়গাতে এসএফআই তাতে সাদা পতাকা উড়িয়েছে, লাল আবিরে মেতেছে। ছাত্র সংসদে নির্বাচন হয় না। ছাত্র সংসদ নির্বাচন হয় না বলে একটা অবৈধ একটা সংগঠন সেখানে জাকিয়ে বসেছে। তারা টাকা নয়ছয় করে। তারা যাতে তাদের টাকা নয়ছয়ের যে কীর্তিকলাপ সেটা যাতে ফাঁস না হয়ে যায়, যদি কোনোভাবে তাদের দুর্নীতি ফাঁস হয়ে যেতে পারে, তাহলে তারা স্পষ্ট হুমকি দেয় যে তিলোত্তমা করে। আমরা বলছি তিলোত্তমার খুন, ধর্ষণ, প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণ, তার বিরুদ্ধে আমরা এখনো লড়াই সংগ্রাম গড়ে তুলছি। তার বিরুদ্ধে আমরা রাস্তায় মিছিলে আসছি। শুধুমাত্র তিলোত্তমা খুন, ধর্ষণ, তার বিরুদ্ধে ন্যায় বিচার চাওয়া নয়, একই সাথে আমরা ছাত্র সংসদ ভোট চাইছি। ছাত্র সংসদ ভোট হলে আর তিলোত্তমা হবে না। ছাত্র সংসদ ভোট হলে স্বপ্নদ্বীপের আর তাদেরকে হত্যা করা হবে না। আমরা একই সাথে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত সংখ্যালঘু মানুষ আছেন যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তাদের পক্ষে আমরা দাঁড়াচ্ছি। তাদের পক্ষে আমরা এখানে যেমন শুধুমাত্র পোস্টার দিইনি বা আমরা একটা ফ্লেক্স টাঙাইনি, আমরা তাদের হয়ে কথা বলার চেষ্টা করছি। আমাদের এই বইয়ের সালে প্রচুর বই আছে। কেন সামাজিক ভাবে যারা নিপীড়িত, কেন আম্বেদকারের এই সময় দাঁড়িয়ে আম্বেদকার কেন প্রাসঙ্গিক, কেন আম্বেদকারের সংবিধানকে রক্ষা করতে হবে, কেন আম্বেদকারের ভারতকে যারা ভাঙতে চায় তাদের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে। কারা আম্বেদকারের ভাঙতে চায়? যারা বলে যে আম্বেদকার উচ্চারণ করা এটি শুধুমাত্র ফ্যাশন। তারা ভুলে যায় যে আম্বেদকার হলো আসলে সারা ভারতের যত নিপীড়িত মানুষ আছেন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়গতভাবে, তাদের হয়ে যে কথা বলেছেন, তাদের হয়ে যে মন্ত্র উচ্চারণ করেছেন, তাদের মন্ত্র হলো আম্বেদকার। সেই আমরা আম্বেদকারের ভারত গড়ে তোলার স্বপ্নে, আমরা ভগৎ সিং এর ভারত গড়ে তোলার স্বপ্নে, আমরা যাতে আরেকটা তিলোত্তমা না হয়, একটা যাতে স্বপ্নদ্বীপ না হয়, যাতে এই দেশের সমস্ত সংখ্যালঘু মানুষ, সারা পৃথিবীর সমস্ত সংখ্যালঘু মানুষ যাতে সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন, তাদের পক্ষ থেকে আমরা এই বইমেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি।